আমায় গাইতে দাও দয়াল বাধা দিয়া না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর অন্ধকার রেখো না। আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারাক, অন্ধকারে রইল যারাক, দয়কল হারালো তারা। হেদায়েত দিয়া গো মাওলা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন। রহমান নাম আল্লাহ তোমার, রহমান নাম আল্লাহ তোমার, বাম হাতে দিও না। আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। একটা ঝটকা আসবে, যতই জায়গা থাকুক নিদ আসবেই একটু। তো ই কি করেছে খেপা, তার পরা রাত মুখ ধরে লিয়া কইছে আজ ঢুলছি না, পুরা করে দিন মান থেকে চা খেয়ে চলিছে। এবার রাইতে কাইয়া ঢোলে তো মানুষ ঢোলেন, একটা কথা কয় না মানুষ। তো এই খেপা নিন যায়নি, মুখ ধর লিয়া শুইয়া দেখি আজ কেন করে কুকুর আসছে, ই ঢুলেই নি। ই ফের ফজর রক্তে উঠে ই নিন যাই যে না যাই না, ওর বাড়ি বালিকে নিন যেতে দেয় না, দেখি শালা কখন কুকুর আসছে। দুজনা জায়গা আছে, দুজনে শুতে আছে। এবার করেছে কি, যখন ফের ফজর হয়েছে উঠে আব গোসল করতে হাঁটছে। যাই শোন, বলছে কি বুঝাই, আমি সারা রাত মানে নিন যাইনি, আর তুই ফের ফের গোসল করতে যাই, মানে ব্যাপারটা কি? আজ যে শোনা নাকি কুকুর, আইজ ছিল জি নিন যাইনি। কখন এসে কুকুর শুধলো? কইছে দু পাইয়া কুকুর থাকছে আমার কাছে, চার পাইয়া কুকুর লয়। বলছে কেনে জি? বলছে কেনে জি মানে তুমি নমাজ পড়ো না, রোজা করো না, খাড়িয়া পেশাব করছো, তো তুমি যদি এরকম এরকম থাকো তো তুমি কুকুরের কাজ করো না, তুমি পড়ো গোসল করো, পাক পবিত্র পাঁজরে থাকলে আর গোসল করতে হবে না? তো তুমি তো সবসময় না পাকে থাকছো, খাড়িয়া খাড়িয়া পেশাব করছো, তুমি না পাকে থাকছো সব সময়, আর তোমার পাঁজরে থাকলে আর বিনা গোসল করাতে নামাজ হবে? ওই লেগে রে সালা চার পেয়া কুকুর আসছে। তখন ওই দিন থেকে সুদরে আলো বেচাড়ি, তখন পেশাব করতে লাগলো, পানি নিতে লাগলো, উজু করতে লাগলো, নামাজ পড়তে লাগলো। ওই ধরে স্ত্রী গা ধোয়া বান করে দিলাম, যেদিন দরকার হয় হয় না হয় না হয়, মানে তখন থাকতে লাগলো। তো ওই রকম হয়েছে ব্যাপার। যে কথা হচ্ছে ভাই, আপনারা খাড়ি হয়ে কেনে গেছেন, বয়সের নাগা দিকে জি রাত বেশি হয়ে গেলে মানুষের মন ঠিক থাকে না, বুঝতে পারলেন? মানুষের মনটা একটু খালি ঝিমঝম ঝিমঝম, তাদেরকে একটু নিন্দটাকে ভাঙাইতে হবে, তারপরে দু চারটা কথা গেলা শুনবেন। আর না হলে কথা শুনতে মন করবে না, এরা উড়িয়ে যাবে, জোরে বাপরে যাই। একটু বসেন। এক খ্যাপা করেছে কি, মানে
চলে গেছে ঘাস কাটতে। তো খ্যাপা ঘাস কাটতে যে গেছে তো টেনিস মিটারের কাছে দেখছে যে একখানি উঁচু ঘাস লেগে আছে আর একবারে সবুজ চশমা চোখে দিয়ে চলে গেছে। তো ঘাস টেনিস মিটার ফাইটা ঘাস পুরা সাদা হয়ে গেছে, কিন্তু খ্যাপা যে সবুজ চশমা চোখে দেখেছে ঘাস দেখে সবুজ সবুজ লাগছে একবারে, এত সবুজ হয়েছে ঘাস কাইটা বোঝাবে না, কাইটা বোঝাবে না। বাড়ি লেসে সানি কাইটা যদি নেন ডুবি আটা মাটা দিয়েছে খোল টোল দিয়ে গুঁড়া টুনা দিয়ে গরুকে খেতে গরু খাই না, তোরা কাঁড়িও সাদা ঘাসও সাদা আর খায়। চশমা খুলে যদি দেখছে সালা গরু এত কষ্ট করে ঘাস কেটে লেছে গরু দেখাই না কেন রে, চশমা খুলে যদি দেখছে তো চমকা এন করে উঠে করে বলছে কি ব্যাপার, তো সালা ঘাস সাদা কেটে লেন সবুজ আর এটা সানি কাটলো তো সাদা হয়ে গেল, ব্যাপারটা কি? চোখে দিছি তো সবুজ লাগছে, খুলে দিছি তো সাদা এই ব্যাপারটা কি? চশমা খানটাকে খুলে গরুর চোখে বেঁধে দিলে, এবার গরু আইমুই করে খেতে শুরু করে দেয়। যতটি সানি কেটেছিল সবটি সানি গরুতে খেলে ধড়ফড় করে, ওকে সবুজ লাগছে তো খেতে শুরু করে। তো ওইরকম যারা খাড়িয়ে চড়ে চোখে চশমা বাঁধতে হবে, এরা জায়গা ঢুঁড়ে পাই না যে কোনকে বসবো, চশমা বান্ধি দেখতে হবে, ফাঁকা জায়গা দেখতে পাবে তখন সে বসবে নাকি? হাজি ভাই এসে আগা দিকে বসেন, তাইলে বসবেন, তাইলে তো ভালো লাগবে, দেখে মজাটা লাগবে। রাই থেকে গেছে মেলায়, বুঝতে পারছেন? গলা টলা সবার ঠাইছে, আর আপনার এতে তো লাল পানির অভাব মনে হয় পাওয়া যাবে না। আর লেমন টি বলা কেমন করে তেড়েছে, ও দূরে বসে আছে, ও ছেড়ে দিয়েছে জালসা শুনছে লাগছে, ওরে বাপ রে বাপ। মানে প্রত্যেক লোকের পাশে একটা করে শয়তান থাকে, বুঝতে পারলেন? মানে ভাঙতে লেগে। তো নাবির পিছনে একটা ছিল শয়তান, তো নাবির পিছনে যে শয়তান ছিল, তো নাবির চরিত্র দেখে, আখলাক দেখে, ব্যবহার দেখে শয়তানটাও কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল, বুঝতে পারছেন? তো ও কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল, ও আর শয়তানে থাকতে পারেনি, মানে নাবির একটা যে চরিত্র। তো লেবনটিওয়ালা হাসির গল্প ছিল, দোকানে নাই তো পালিয়ে এসছে। ইসমাইল ভাই একটা চালিয়ে এসো ফাটাফাট হ্যান্ডা করে, লেবু দিবে না, বিনা লেবুতে, না গলা সবার ঠাই গেছে রে ভাই। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর অন্ধকার রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, অন্ধকারে রইল যারা, দয়কল হারালো তারা, হেদায়েত দিয়া গো মাওলা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড় করবে যখন, আমল নামা দিবে তখন, হাসরের মাঠে খাড় করবে যখন, আমল নামা দিবে তখন, রহমান নাম আল্লাহ তোমার, রহমান নাম আল্লাহ তোমার, বাম হাতে দিও না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও,
জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। যাহা আরে বাপরে, গরমের চোটে ঝাটকা মারছে। রাত বেশি হলে চা খাট্টা লাগবে, চায়ে ঝাটকা মারছে। একটা বক্তা আছে মানে আমাদের বাঙালি, ও ফের কি করে খেপা, জাল সাথে যখন চলে যেতেন কাঁচা মরিচ 2-3টা সূরজমুখী মরিচ চাবিয়ে খেললে, আর সূরজমুখী মরিচ চাবিয়ে নিলে আর এই তো ঝাল লাগবে উসুস করবো, রাস্তা ক্লিয়ার হলো, যত ইয়ে আছে সব রাস্তা ক্লিয়ার। তো আর ভোল্টেজ ফের 11,000, এত চিল্লাইছে কিনা ফাটিয়ে দিবে মাইকটাকে, ইউনিট কেটে যাবে এরকম চিল্লাই। ও কুছ আস্তে চিল্লাও না, কিছু হবে না, আর ভোল্টেজ 11,000। একদিন খেয়েছিলাম একটা, এই জেনারেটরের স্টার্ট বন্ধ করে দিয়েছিলাম, সেক্রেটারি বলছে মাদ্রাসার যে যদি জেনারেটরের স্টার্ট বন্ধ করে দিতে পারো তো 1,000 টাকা দেবো, বাহির করে থুয়ে দিলে, খালি বন্ধ করে দাও। একদম ধরলাম এমন যে একটা গাজালে টান ধরলাম কিনা, এক খিটারে ভাট 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 করে বসিয়ে দিলাম জেনারেটরকে, বন্ধ করে দেখলাম। এখন পারবো না ভাই, বুড়া হয়ে গেছি, তখন চাংড়া ছিল। এটা বন্ধ করা যাবে না, ওয়াকে বন্ধ করতে হারি তারটার ছিঁড়ে শেষ। বাস এইবার রাজধানী এক্সপ্রেস পিক আপ ধরে টাইনা একদম ধরে লিজে বন্দে ভারতের মতন চলবে, চো 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 করে একবারে। কোনো জায়গায় চাক্কা ঠেকাবো, কোনো জায়গায় ঠেকাবো না, উড়ে যাবো। যাক আলহামদুলিল্লাহ, অনেক মনটা ফ্রি করলাম, আপনাদের 2-4টা হাসি রহস্যের কথা বললাম, ভালো শুনলেন। এবার হাদিস কোরআনের কথা শুনেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। আমি কি আয়াত পড়েছি, কি ওয়াজ করবো, মুলি সাহেবরা বুঝতে পারছে, পাবলিক তারা বুঝতে পারে না, এরা হাহালাদরি, এরা বলছে কি যে বলে না বলে রে, লইয়া বহুর গল্প করবে না লইয়া জামের গল্প করবে, এরা এটাই ভাবছে। কিন্তু মুলি সাহেবরা বুঝে লেছে যে হজরত আলী কি ওয়াজ করবে, যে আয়াতটা পড়তে মাত্র বুঝে নেই যে কি ওয়াজ করবে, তার বড় সবাই তো জানি আমরা, কে কোন বলবি যখন আয়াত পড়ে বুঝে নেবে, হ্যাঁ এই সম্পর্কে এই বক্তব্য দিবে। যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো, কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। দেখেন ভাই, এই পৃথিবীটা বেশি দিনের জন্য নয়, আর এই পৃথিবীতে বেশি দিন থাকতেও আসেনি, কেউ থাকবে না, একদিন সবাইকে যেতে হবে। এখন জামানির গরম আছে, খুন ভিতরে টকবক করছে, এখন মনে দূর কিয়ামত কখন মরবো, কখন কি হবে, এখন তো 15-20টা বেটা তো হোক, ছেলে পিলে তো হোক, দেখা যাবে তখন নাকি। এখন মানুষ এটাই ভাবছে, যখন খুনের গরম কমে যাবে, যখন টেম্পার কমে যাবে, মাঞ্জায় ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা যখন শুরু হবে, তখন আল্লাহকে বলে ধিয়া নেবে, আল্লাহ কি করলাম, আমার যৌবন কালটাকে, জামানিটাকে তো আমি বেকার করে দিয়েছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, তাসবিহ পড়ি নাই, জিকির করি নাই, আল্লাহ কি করলাম, আমি সময়টাকে অযথা নষ্ট করলাম। যদি জ্ঞানের বুড়া হয় তাহলে চিন্তা করবে, না হলে ধুর যা হবে দেখা যাবে, মরার পর বলে যা হবে দেখা যাবে, দেখতে দেখতে গোয়ের মা ঠিক করে দেখতেই থাকবে, গরমে যেও দেখিয়ে আছে, কবরে যে ঠাঠাইবে ও দেখিয়ে আছে, দেখি থাক।
তো কথা হচ্ছে চিন্তা ফিকির করে, আল্লাহ জ্ঞান দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। এমন কোন মানুষ খ্যাপা নাই যে ও এগুলো বুঝতে পারে না। আর যে লোকটা বুঝতে পারে না, এত খ্যাপার খ্যাপা, আল্লাহর উপরে নামাজও মাফ করে দেয়। যে পাগল, ও বুঝে না, খ্যাপা, ওর নামাজ মাফ। অজ্ঞান হয়েছে, বেহুশ হয়েছে, ওর নামাজ মাফ। যখন বেহুশ হয়ে যাবে তখন ওর নামাজ মাফ। যে লোকটার জ্ঞানই নাই, পাগলা, মানুষের সামনে পায়খানা করে দিচ্ছে, মানুষের সামনে পেশাব করতে লাগছে, মানুষের সামনে ও মানে পাগলামো করে বেড়াইছে, জ্ঞানই নাই, ওই লোকটার নামাজ নাই ভাই, ও নামাজ পড়তে পারবে না। আর যে লোকটার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ও বুঝতে পারছে ওকে নামাজ হার হালাতে পড়তে হবে, ও যে করে পড়ুক, যদি ওর হাত পা ভেঙে চুর হয়ে যায় সেদিন, ওর হুঁশ আছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওকে নামাজ পড়তে হবে। খাড়িয়া পড়তে পারে না, ওকে বৈশা পড়তে হবে, বৈশা পারে না, শুতে পড়তে হবে, সুতা সুতা চোখের ইশারায় পড়তে হবে, কিন্তু নামাজ পড়তে হবে। কোন হালাতে নামাজ মাপ নাই, আপনি যেটাই করেন। আর যদি না করেন, আল্লাহর আগা দিকে কিয়ামতের দিন বাঁচতেই পারবেন না, বাঁচতেই পারবেন না। আল্লাহ কিয়ামতের দিন কোরআনের মধ্যে এক জায়গায় আল্লাহ বলছেন, ফায়াউমাইজিন লা ইয়াসআলু আন জামবে ইনসা ওয়ালা জান। আমি জিন আর ইনসানকে কোনো প্রশ্নই করব না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তাদের চিহ্ন দ্বারাই চিনা যাবে, তাদেরকে চিন্তায় পড়ে যাবে যে এরা অপরাধী, এরা গুনাহগার, এরা পাপিষ্টি, এরা মুজরিম, এদেরকে দেখেই চিনা যাবে। জাহান্নামের ফেরেশতা কপ কপ করে ধরে নিবে, আর ধরে নিয়ে চুলের ঝুটি ধরা আর ট্যাং ধরা লাড্ডু করে, যেটা জাহান্নামের কমান্ডার হযরত মালিক আলাইহিস সালাম, ওর হাতের তেলাটাতে ৬০,০০০ লোক কাটবে রে ভাই। এত তাগড়া ফেরেশতা, এত উঁচা ফেরেশতা, এত ভয়ানক ফেরেশতা, তো ধরবে আর জাহান্নামে ফেলবে। আল্লাহ পাক আবার কোরআনে অন্য জায়গাতে বললেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাকে আমি কিয়ামতের দিন প্রশ্ন করব, আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করবে না রে ভাই, আরে খেপা তুই নামাজ কেন পড়িস নি, তুই রোজা কেন করিস নি, তুই হজ কেন করিস নি, তুই যাকাত কেন দিস নি, তুই ভালো কাজ কেন করিস নি, এটা কেন করিস নি, ওইটা কেন করিস নি। এই কথাটা যদি আল্লাহ বলে, আরে খেপা তুই নামাজ কেন পড়িস নি, লোকটা ১৪টা খালি অজুহাত দিবে, আল্লাহ নামাজ পড়তে পারিনি, পেটের ব্যথা, কেউ বলবে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, মাঞ্জার ব্যথা, পারিনি, বা আমার এরকম পড়া হয়নি, মানে ও তো অজুহাতের শেষ থাকবে না। আল্লাহ প্রশ্ন করবেন, ডাকা নিবে। আল্লাহ বলছেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই অবশ্যই তাকে প্রশ্ন করব, আম্মা কানু ইয়ামালুন, তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। একটা শহীদকারীকে ডাকা হবে রে ভাই, শহীদকারীকে ডেকে বলবেন, বুখারী শরীফের হাদিস, শহীদকারীকে ডাকানো হবে, ডাকা জিজ্ঞাসা করবে শহীদকারীকে, আচ্ছা তুমি বলো তো, তোমাকে, তুমি পৃথিবীতে কি কাজ করেছো, তোমাকে তো তুমি কি কাজ করে শহীদ হয়েছ? বললে, আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, রাজি করার জন্য তোমার হস্তে জিহাদ করে আল্লাহ আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, এটা মিথ্যা কথা, তুমি আমাকে খুশি করার জন্য জিহাদ করনি, যুদ্ধ করনি, শহীদ হওনি। তুমি জিহাদ করেছো, শহীদ হয়েছো কেন জানো? তোমাকে লোক বীর বলবে, যোদ্ধা বলবে, পাহুলমান বলবে, তুমি পাহুলমানে দেখিয়েছ, পৃথিবীতে শক্তি দেখেছ, আমার শক্তি খুব, আমার তাকত খুব, আমি যুদ্ধে লড়ব, আর যুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়ে যাব। ইতিহাসে আমার প্রমাণ থাকবে যে খুব বীর পাহুলমান ছিল। তোমার মনে একটা উদ্দেশ্য ছিল যে আমার বীর বলে, পাহুলমান বলে একটা প্রমাণ থাকবে, এই বলে তুমি লড়াই করেছো, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি শহীদ হওনি। ফেরেশতাকে বলবে, খপ করে ধরে নাও, ওখানে চালা করার ক্ষমতাই থাকবে না।
এমন একটা আপনার ভুল ধরে নেবে কিয়ামতের দিন আল্লাহ, এই ভুলটা করেছিলে কেন? কেন কথার উত্তর আছে ভাই? কথা বলেন, কেন কথার উত্তর আছে? তুমি ওখানে গেছিলা কেন? বলে এমনি গেছিলাম। তো তুমি গেলা কেন? বলে একটু দরকার ছিল। কেন গেলা তুমি? একটাই কথা, কেন কথার কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই পৃথিবীতে। কেন কথার উত্তর নাই। আল্লাহর সামনে কোনো মায়ের লাল কিয়ামতের দিন চালাই করতে পারবে না, কথাই বলতে পারবে না। আল্লাহ যদি বলে দেয় তুমি এই কাজটা করেছিলে কেন, বিনা এজেন্টে বিনা অর্ডারে, আল্লাহর বিনা অর্ডারে কেউ কথাই বলতে পারবে না। সিরিফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো লোক কেউ কথা বলতে পারবে না আল্লাহর সামনে। সবাই তারা 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 নাফসি নাফসি, আল্লাহ কি হবে, সবাই কেউ কথা বলতে পারবে না। তো জিজ্ঞাসা করবে, একে ধরো জাহান্নামে ফেলো, শহীদ কারি গেলে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারপরে একটা খুব দানকারী লোককে, পয়সাওয়ালা লোককে ডাকা হবে। পয়সাওয়ালা লোকটাকে ডেকে জিজ্ঞাসা করা হবে, আমি তোমাকে এত সুন্দর নিয়ামত দান করেছিলাম, তোমাকে পয়সাওয়ালা করেছিলাম, অর্থশালী করেছিলাম, ধনশালী করেছিলাম, তুমি একটা বিরাট পয়সাওয়ালা হয়েছিলে, তো তুমি এত পয়সা করে কামিয়ে এত পয়সার মালিক তুমি হয়েছিলে, তো তুমি এতগুলো পয়সা কামিয়ে তোমাকে যে আমি নিয়ামত গুলো দিয়েছিলাম, তুমি আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো বলো দেখে। বললে আল্লাহ, আমার ধন সম্পদ আমি মাদ্রাসাতে দান করেছি, মসজিদে দান করেছি, ফকির মিসকিন গরিব দুঃখী ইয়াতীমকে দান করেছি আল্লাহ। আল্লাহ বলবে এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। বললে কেন? বললে তুমি দান করেছ, লোককে দেখিয়া তুমি দান করেছো, তোমার উদ্দেশ্যটা, তোমার মনের উদ্দেশ্যটা ছিল, তোমার দিল বলছিল আমি দান করব, লোক আমার নাম করবে, লোকটা খুব দানি, লোকটা খুব পয়সাওয়ালা, লোকটা এত দান করে তুমি নাম কামার জন্য দান করেছিলা, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি দান করো নাই। লোকটা লাজবাব। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ধরো, ফেলো জাহান্নামে, টানো, লে যাবে, ধরে লে জাহান্নামে ফেলে দেবে রে ভাই। আবার একটা আলেমকে ডাকা হবে, একটা মুলবি সাহেবকে ডাকা হবে, বলবে শোনো, তোমাকে আমি নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমি ইলম দান করেছিলাম, তুমি ইলম শিক্ষা করার পরে তোমার ইলমটাকে কোন পথে ব্যয় করেছো, কি কাজে লাগিয়েছো তুমি বলো। বলবে আল্লাহ আমি তোমার পথে লাগিয়েছিলাম, তোমার পথে আমি মানে সারাটা জীবন আমি তোমার পথে ব্যয় করেছি, জীবনটা আমার ইলম গুলোকে আল্লাহ তোমার পথে ব্যয় করেছি। আল্লাহ বলবে এই কথাটা মিথ্যা, কারণ তুমি মানে কারি ছিলে, তুমি যখন কেরাত করতে তখন কেরাত করার সময় কারিগুলোকে দেখবেন যখন কেরাত করে কত করে চিল্লায়, কত করে মানে করে কি মাইক্রোফোনে হয় না, তখন মুখের আগা দিকে হাত দিয়ে দেয়। বাংলাদেশের কারিগুলোকে দেখছেন কত চিৎকার করছে, যেটা আফ্রিকার কারি, কালো কারিটা আফ্রিকার, এখন বিশ্বের মধ্যে ওই কালো কালো আফ্রিকাটা, আফ্রিকার লোকটা কারিটা, এখন আমার মন বলছে যে মনে হয় বিশ্বের মধ্যে ওই এখন মনে হয় যে বেশি দম ধরে কেরাত করতে পারছে, এত কেরাত করছে যে মনে হয়েছে যে ওরে বাপরে বাপরে, লাউকসমু সূরাটাকে গোটাই শেষ করে দিছে, আলহামদু সূরাটা শেষ করে ওয়াজ্জহ সূরাটাকেও পাস করে দিছে। এরকম কারি, দমের কারি চোখে দেখতে মানে পড়ে না, এত কেরাত করছে। আল্লাহু আকবার। তো যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেরাত করছে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহকে সন্তুষ্ট করবে না, লোককে দেখে নাম কিনবে, আমাকে লোক কারি বলবে, আমাকে লোক কারি বলবে, আমার দুনিয়াতে নাম হবে, পৃথিবীতে নাম হবে, নামের উদ্দেশ্যে যদি কেরাত করে তাহলে ভাই ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে তুমি নাম কামার কারণে কেরাত করেছিলে। যারা বক্তারে ভাই এরা যদি শুধুমাত্র পয়সা কামার ধান্দা করে আর ছেলে পিলেকে পয়সা কামার জন্য যদি মানে লেখাপড়া শিখায়, দিন শিক্ষা করে, তাহলে কিন্তু এদেরকেও ধরবে, মানে ধরে গ্রেফতার করবে ভাই। তো কথা হচ্ছে ভাই রে আমার, যেটাই কাজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে কাজ করবেন, বাচ্চা আছে। আর যদি না থাকে
তাহলে কিন্তু বাঁচাসের কোনো গুঞ্জাস নাই। তো ভাইরা আমার আলেমকে ডেকে জিজ্ঞাসা করবে তুমি কি কাজ, তুমি ইলমটা কোন পথে ভয় করেছো? যখন আলিমেরা, যখন মুলবি সাহেবরা খুতবাতে চড়ে নাই জুমার দিন, খুতবাতে চড়ে নিলে তখন করে কি, মানে এমন করে ও তখন পড়ে ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করো, তারপরে তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো। আর তাদেরকে ধমক দিও না, মানে খেখড় মারিও না, জামানির গরম দেখাবে না, তাদেরকে উশব্দ বলবে না, মানে এইভাবে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে। কিন্তু যখন ও নেমে যায় জলসা থেকে, খুতবা থেকে নেমে যায়, বাড়ি চলে যায়, তখন কিন্তু আর নিজের মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না রে ভাই, উল্টা কাজ করে। সেদিন কিয়ামতের দিন ফাঁসবে কিনা বলুন তো? তো যখন যারা উল্টা কাজ করবে হাদিসের উল্টা, ওই লোকগুলা সেদিন মানে পাকড়াও হয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই, যে কোনো কাজ করবেন যেটাই উদ্দেশ্য থাকবে আপনার, উদ্দেশ্যটা যেন আল্লাহকে খুশি করা, উদ্দেশ্যটা যেন আল্লাহকে সন্তুষ্ট করা। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে এইভাবে হিসাব নিতে 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 গুনাহগার পাপিষ্টিদেরকে যখন ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম মানে করেছে কি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসে আছে, একবারে ফান পেতে বসে আছে, শিকার ধরার তাকে আছে রে ভাই। যেরকম পানের সময়, পানির সময় আপনারা ফাঁস জাল লাগান না, ফাঁস জাল লাগিয়ে ডাঙ্গাতে বসে থাকেন, মাছ যাচ্ছে ধরবো, মাছ যায়, জালে পড়ে যায়, একটা শিকার, শিকার ধরার তাকে থাকে, ওইরকম জাহান্নাম জাল পাতিয়ে, ফাঁদ পাতিয়ে শিকার ধরার জন্য উঠ পেতে বসে আছে, খালি তাক করে আছে কখন আমি ধরবো। তো জাহান্নাম তাক করে বসে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা, সেটা তাদের ফিরে আসার আবাসস্থল। লাবাসিনা ফিহা আহকাবা, আর সেখানে তারা যুগ যুগান্তর ধরে তারা বসে থাকবে ভাই, যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ ওইখানে তারা পড়ে থাকবে জাহান্নামে। যখন জাহান্নামে মানুষ চলে যাবে, রাত আসবে না, দিন আসবে না, মাস আসবে না, বছর আসবে না, কাল আসবে না, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগ যুগান্তর ধরে পড়ে থাকবে। আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, আর সেইখানে যে যুগের পর যুগ পড়ে থাকবে, সেইখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় না। ইল্লা হামিমাও আগাসাকা, সেইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর ফুটান্ত টকবগা পানি, আর মানে রক্ত পুজ ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু খেতে পাবে না। ওইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর পানি তো নয়, ওইগুলো রক্ত পুজ, খালি পুজ, ওইগুলো মানুষকে খেতে দেওয়া হবে রে।